এই গরমের শুরুতেই কিন্তু এরকম কচি খুব পাতলা পাতলা সজনে ডাঁটা দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি। এখানে কিন্তু আমি খুবই কম তেল মশলার ব্যবহার করেছি। সজনে ডাঁটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি 1 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ মতন সাদা সর্ষে নিয়েছি। তার সাথে সাদা তিল আর ঝালের জন্য কিন্তু 3টে কাঁচা লঙ্কা আর নুন। এটা গরম জলের সাহায্যে এটা মিনিট 5 মতন ভিজিয়ে রেখে দেবো। 5 মিনিট পর কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে দেখুন আমি এখানে 150 থেকে 200 গ্রামের মধ্যে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এই ডাঁটাগুলো খুবই নরম হয়, তাই এর মধ্যে কিন্তু আঁশ ছাড়ানোর কোনো দরকার পড়ে না। তো এরকম সাইজের আমি ছোট ছোট সাইজের করে এরকম সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি। ডাঁটার সামনের আর পেছনের অংশ বাদ দিতে হবে। আর এরকম একটা একটা করে আমি দেখালাম কাটাটা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে এই ডাঁটাটা কাটতেও খুব সুবিধা, অনেকগুলো একত্রিত ভাবে নিয়ে একসাথেও কাটা যায়। আর আগেই বলেছি এটার আঁশ একদম থাকে না, যেহেতু একদম নরম হয় এটা। আর এটা বানানোর জন্য মানে রান্নাটা করার জন্য আমি দুটো আলুর ব্যবহার করছি। আলুগুলো লম্বা লম্বা পিস করে কেটে নেব। আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এটা খুবই কম তেলেই রান্নাটা করে থাকি। তেলটা গরম হলে এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম। কালো জিরে দিলে গন্ধটা কিন্তু বেশ ভালো হয়। তার সাথেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন কিন্তু আমি সর্ষে বাটার মধ্যেই দিয়েছি, তাই সেই পরিমাণ নুন আর অ্যাড করছি না এখন। তবে আপনারা চাইলে এখানে সামান্য নুনও দিতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে, যেহেতু তেল কম দিয়েছি সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে এটা করব, মানে ভাজবো। তার সাথে আলুটা একটু সামান্য হলে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। তার সাথে একটা টমেটো দিলাম আর সামান্য একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটা একদম গ্যাসের ফ্লেম কম করে, এটা যেহেতু তেল কম আছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম কম করে করে এটা হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে, এবার ওই পেস্টের জারের মধ্যেই অনেকটাই পেস্ট রয়েছে তাই সামান্য জল অ্যাড করে সেটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারের জন্য। আর তার সাথে দিলাম সামান্য একটু চিনি। এবার মশলাটা সামান্য একটু কষাবো। যেহেতু সর্ষে আছে, আমি খুব বেশি কিন্তু এটা কষানো যাবে না, তাতে তেতো হয়ে যাবে। হালকা একটু মিনিট 2 মতো নাড়াচাড়া করে তারপর কিন্তু এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়। এবার সবকিছু একবার নেড়ে চেড়ে এটা ঢেকে কিন্তু আমি একদম লো ফ্লেমে হতে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে 1 থেকে 2 বার একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আর চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এটা আমি একটু মাখামাখাই রাখি। লাস্টে নামানোর আগে কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা, এতে গন্ধটা খুব সুন্দর আসে। আর একবার হালকা হাতে নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিনিট 5 মতন ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর এটা আমি ভাতের সাথে পরিবেশন করছি। এটা ভাতের সাথেই খেতে ভালোবাসে। খুবই কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন।